হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব। আপার নিয়ে যা জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন। চলছে স্কুল বাছাইয়ের কাউন্সেলিং প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের শেষে মোট অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা হলো 2072 জন। মঙ্গলবার ছিল বাংলা মাধ্যমের কাউন্সেলিংয়ের শেষ দিন, যেখানে ডাকা হয়েছিল 508 জন তালিকাভুক্ত চাকরিপ্রার্থীকে। এর মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ছিল 83। শেষ হলো উচ্চ প্রাথমিকের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া। প্যানেলভুক্ত 8749 জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল। এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা 2072, যা শতাংশের নিরিখে প্রায় 24। 28 আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং 25 অক্টোবর শীর্ষ আদালত সেই রায় বহাল রাখে। সেখানে 14,052 জন প্রার্থীর কাউন্সেলিংয়ের কথা জানায়। সেই মতো পুজোর আগে 3রা অক্টোবর কাউন্সেলিং শুরু করে এসএসসি। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, প্যানেলভুক্ত সমস্ত চাকরিপ্রার্থীর কাউন্সেলিং দ্রুত এবং সুস্থভাবে সম্পন্ন করা গেছে। তবে বেশ কিছু প্রার্থী অনুপস্থিত ছিলেন। অনেকে চাকরি প্রত্যাখ্যানও করেছেন। অপেক্ষমান চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু করার কাজ আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব। কিন্তু কেন এতজন অনুপস্থিত? মনে করা হচ্ছে অধিকাংশ প্রার্থী প্রাথমিক স্তরে চাকরি পেয়েছেন। বাড়ির কাছাকাছি স্কুল এবং আর্থিক সুযোগ সুবিধাও বেড়ে প্রায় উচ্চ প্রাথমিকের সমান হয়ে যাওয়ায় তারা মুখ ফিরিয়েছেন। আবার অনেকে অন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরিও পেয়ে গেছেন বলে খবর। এই পরিস্থিতিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে দ্রুত দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করার দাবি জোরালো হচ্ছে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।